সিজনালি যে সবজি আছে সেটা দিয়ে আমরা কিছু নতুনত্ব বানানোর চেষ্টা করি, তাই না? তো আমি আজকে বানিয়ে ফেললাম কাঁকরোলের পুর। তো আমি প্রথমে এটাকে আধা করে কেটে নিয়ে তারপর এটাকে জল দিয়ে তারপর এটাকে আমি ভাপাবো 10 মিনিটস অবধি এটাকে আমি ভাপাবো গ্যাসে। ঠিক আছে, তারপর যখন এটা ভাপানো হয়ে যাবে আর উপরে যে আমাদের কাটা কাটা ভাবে যে জিনিসটা আছে সেটাকে একটু ছাড়িয়ে নিলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আমি এটা 10 মিনিট সিদ্ধ করব। তারপরে এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা চামচ নেব, চামচ নিয়ে এইভাবে যে দেখতেছো আমি এইভাবে ভিতর থেকে এই জিনিসটাকে বিচিগুলো যেগুলো আছে সেগুলো আমি মধ্যখান থেকে বের করে নিয়ে এরকম খাপ তৈরি করব। এইভাবে করে আমি রেডি করে নেব। আর প্রত্যেকটাই আমি এরকম করে ছাড়িয়ে নিয়ে মশলা তৈরি করব এটার মধ্যে ভরার জন্য। যেটা থাকবে মশলাটা হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরা, টমেটো। যেরকম আমরা মাংসের মশলা তৈরি করি সেম এরকম মাংসের মশলা প্রথমে হচ্ছে কেটে নিয়ে তারপর ওটাকে হচ্ছে পেস্ট করে তারপর ফ্রাই করতে হবে। ঠিক আছে, আর ওটার মধ্যে একটু লেবু অ্যাড করে দিতে হবে যাতে মানে টক ভাবটা একটু থাকে, তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে। তো দেখো আমি এরকম সবটাই তৈরি করে নিয়েছি, এইভাবে খাপ তৈরি করে যাতে ভেঙে না যায় আস্তে আস্তে সেটা তৈরি করবা। আর আমি যেই মশলাটার কথা বলেছি সেই মশলাটা যে এই দেখো তোমরা এইভাবে করে কেটে নিয়ে তোমরা হচ্ছে মশলা তৈরি করে নেবে। আর তারপর হচ্ছে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে তারপর তোমরা হচ্ছে এটাকে ফ্রাই করবে হালকা একটু কড়াইয়ে তেল দিয়ে ফ্রাই করে নিয়ে লবণ, হলুদ, আর যারা একটু সুগার অ্যাড করতে চাও অ্যাড করে নেবে। আর লেবুটা কিন্তু মাস্ট, ঠিক আছে, তাতে স্বাদটা একটু বেশি বাড়বে। তো দেখো এরকম ফ্রাই করে নিয়ে সবটার মধ্যে এরকম করে আস্তে আস্তে করে ভরবে মশলাগুলো। ভরে নিয়ে আমরা এখানে একটা হচ্ছে বেসনের ব্যাটার তৈরি করে নিব, যেটার মধ্যে এটাকে ডুবিয়ে ডুবিয়ে আমরা কিন্তু এটাকে পুরোটা ফ্রাই করব। ঠিক আছে, তো এখানে দেখো অলমোস্ট সব আমার রেডি। এই যে আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একটু কিছুক্ষণ আগে তৈরি করে রাখলে কি হবে, জিনিসটা ফুলবে বেশি, ক্রাঞ্চি হবে। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে তেল গরম করতে দিয়েছি আর এখানে আমাদের সব রেডি। আর আমাদের কড়াইটা যেহেতু ছোটো তো ওই জন্য আমার 2 থেকে 3টাই মানে পার ইয়েতে হয়েছিল। তো তোমাদের যদি কড়াই বড় থাকে তো একবারেই করে নিতে পারবা, কিন্তু না করাটাই বেটার, কিন্তু ভেঙে যেতে পারে। তো এই দেখো আমি চুবিয়ে চুবিয়ে একটা একটা করে এখানে ফ্রাই করতে দিয়েছি। আর স্টিমটা কিন্তু একটু কম করে রাখবে, স্টিম বেশি করে রাখলে এক তো পুড়ে যাবে আর দ্বিতীয়ত ফ্রাই ঠিক করে হবে না। তো এই যে তেল আমাদের এখানে অলমোস্ট গরম হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে একটা একটা করে যে ফ্রাই করছি। আর খুব সুন্দর জিনিসটা ফুলেছিল আর ক্রাঞ্চি টাইপ হয়েছিল। তো দেখো এই যে একটা একটা করে আমি এইভাবে আস্তে আস্তে করে, কিছু ফাস্ট করার চেষ্টা করবে না কারণ এটা ভেঙে যাওয়ার মানে বেশি চান্স থাকে। তো আস্তে আস্তে করে 2-3টা করে করে নিয়ে তোমরা ফ্রাই করবে। 2টো করলে বেশি ভালো হয়। আর আমাদের যেই কড়াইটা দেখছো আমরা এটাতে সবসময় ভাজা পোড়াই করি। আর এই দেখো আমার এখানে অলমোস্ট আধা ফ্রাই হয়ে গেছে। আর এই যে ফাইনাল টাচ দেখো খুব সুন্দর হয়েছিল। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।